নদীর এপার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা, সকাল বেলার বাজারে তুই ফকির সন্ধান। সুতরাং ধনী হয়ে গর্ব করার কিছু নাই, এটা আল্লাহর দেওয়া সম্পদ। কথা কম ঠিক না বেটি? আল্লাহ পাক সম্পদ দিয়ে বান্দাকে পরীক্ষা করে, আবার গাছতলাতে বসিয়ে হাতের মধ্যে একটা বাসন থালা দিয়েও আল্লাহ পাক কি করে? পরীক্ষা করে। ধনীকে পরীক্ষা করে তোমার ধন কোথায় ব্যয় করতেছ, আর গরিবকে পরীক্ষা করে তুমি সম্পদ না পেয়ে কতটা সবর এখতিয়ার করতেছ, কতটা ধৈর্য ধারণ করতেছ। বলেন না সুবহানাল্লাহ। এই যে ধন সম্পদ আল্লাহ দিয়েছেন, আবার আল্লাহ নিয়ে যাবেন। আমরা বাহ্যিকভাবে দেখি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা মানবেতর জীবন যাপন করেছেন। এমনও সময় গিয়েছে আল্লাহর হাবিবের ঘরের চুলার মধ্যে 3 দিন 4 দিন সপ্তাহখানেক পর্যন্ত আগুন জ্বলে নাই। তার মানে কি আল্লাহর হাবিব গরিব ছিলেন? যদি বলেন গরিব। ধন সম্পদ না থাকলে গরিব হয় না। আসল ঈমানের মহা দৌলত যদি কারো কাছে না থাকে, ওই ব্যক্তি প্রকৃতভাবে গরিব। কি বলেন আপনারা? প্রকৃতভাবে ওই ব্যক্তি গরিব, ফকির, মিসকিন, যার অন্তরে ইশকে রাসূল নাই, যার অন্তরে নবীর মহাব্বত নাই, ভালোবাসা নাই, আল্লাহর প্রতি ভক্তি নাই, শ্রদ্ধা নাই, ওই ব্যক্তি আসলে গরিব। আমার আলা হযরত বলেন যে যেই দিলে রাসূলের প্রেম নাই, সেই দিলটা হলো মরা। সেই দিলটা কি বলেন আওয়াজ দিয়ে? মরা। আর যেই দিলে ইশকে রাসূল আছে, এটা তো জিন্দা, ঠিক আছে, ওই দিলটাই যেন হয় মদিনা। আল্লাহু আকবার। ওই দিলটা কি? মদিনা। দলিল আল্লাহ হাবিব, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। সুবহানাল্লাহ। সূরা হুজরাতের 6 নম্বর আয়াত সম্ভবত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নিশ্চয় আল্লাহর হাবিব আমাদের রাসূল মুমিন বান্দার অন্তরের চেয়েও নিকটে আছে। তো মুমিন বান্দার অন্তরে মুমিন হতে হলে ইশক লাগবে, প্রেম লাগবে। তো যেই দিলে প্রেম আছে, সেই দিলে নবী আছে। তো নবী আছে মানে মদিনা আছে। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আমাদের সমাজে এতিম মিসকিনরা আছে, গরিব অসহায় ব্যক্তিরা আছে। আমরা আল্লাহর কাছে বড় দায়বদ্ধ হয়ে থাকবো, তাদের দেখভাল যদি না করি, তাদেরকে যদি যাকাত না দেই, ফিতরা না দেই, আল্লাহর কাছে বড় দায়বদ্ধ হয়ে থাকবো। আমরা হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে আপনাকে কান করাই দাঁড়া করাই দিবেন, ও বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সম্পদ দিলাম, এত গাড়ি বাড়ি দিলাম, এই গাড়ি বাড়ি সম্পদ অর্থবিত্ত বৈভব তুমি কোথায় ব্যয় করেছ? তখন আমি আপনি যদি এর সঠিক ব্যবহার না করি, দুনিয়ার মধ্যে যদি এর সঠিক ব্যবহার না করি, আল্লাহর দরবারে সেদিন আমাকে আপনাকে কঠিন জবাব দিতে হবে। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে কোটি কোটি সম্পদের পাহাড় যারা করেছে, তাদেরকে যদি এইভাবে হিসাব নেওয়া হয়, জীবন বাঁচবো নাকি? শেষ। ওখানেই তো, এটাই তো তার জাহান্নাম। মাওলা আলী শেরে খুদা বলে, আমি জীবনেও যাকাত দিতে পারি নাই। আল্লাহু আকবার। এটা ফরজ বিধান। আমি জীবনেও যাকাত দিতে পারি নাই। কারণ কি? আমার কাছে যে সম্পত্তি আসতো, এগুলো বছর থাকতো না, আসতো আমি দিয়ে দিতাম। আল্লাহু আকবার। আসতো আর খরচ হইতো। এই জন্য জীবনেও আমি যাকাতের কি বলে যাকাতের অধিকারী হইতে পারি নাই, সাহেবে নেশাব হইতে পারি নাই। এই জন্য বন্ধু আমার, একটু গভীর খেয়াল দিবেন, মনোযোগ দিবেন। এই দুনিয়াটা 2 দিনের দুনিয়া। আজকে আছে কালকে নাই। হঠাৎ করে একদিন আমি আপনি চলে যেতে পারি, কোনো গ্যারান্টি নাই। আছে নাকি? কোনো গ্যারান্টি নাই। গত বছর কুরবানির সময় অনেকে আমাদের মধ্যে ছিল, এই সময় আমাদের মধ্যে নাই। অনেক বাবা তাদের সন্তানকে এতিম বানায় অন্ধকার কবরে, অনেক মা তাদের সন্তানের বুক খালি করে অন্ধকার কবরে, অনেক স্ত্রী তাদের স্বামীকে বুক খালি করে অন্ধকার কবরে, আবার অনেক স্বামী স্ত্রীকে বিধবা বানায় অন্ধকার কবরে। আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই সম্পদ
এই সম্পদ যদি সঠিকভাবে আমি আপনি ব্যবহার করতে না পারি, যাকাত দিতে না পারি, ফিতরা দিতে না পারি, এই সম্পদগুলো হাসরের ময়দানে আমার আপনার জন্য সাপ হয়ে যাবে। কি হবে? সাপ হয়ে যাবে। এই সাপ গলার মধ্যে থাকবে, আর আপনার আমার দুই ছোয়ালের মধ্যে বিষাক্ত ভাবে কামড় দিতে থাকবে। তখন বলা হবে, তুমি কে? এই সাপ বলবে, ওরে হতভাগা, তুমি আমাকে চিনলা না। দুনিয়ার জিন্দেগিতে এত টাকা পয়সা অর্থ সম্পদ আল্লাহ তোমারে দিছে, এই সম্পদগুলি তুমি ব্যয় না করে তুমি জমা করেছো। আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা। ওয়াইলুল কুল্লি হুমাযাতিন লুমাযা। ধ্বংস তাদের জন্য যারা প্রকাশ্যে অপ্রকাশ্যে মানুষের গীবত করে, নিন্দা করে। এই সূরার মধ্যে আল্লাহ বলে, ধ্বংস তাদের জন্য যারা সম্পদ জমা করে এবং গনে। কি করে? গনে, জমা করে, ঘুমাইতে গেলে গনে, ঘুম থেকে উঠেও আবার গনে। এরকম সম্পদের প্রতি মহব্বত যাদের, দুনিয়া আমার আল্লাহ বলে তাদের জন্য ধ্বংস। এই জন্য আমার বন্ধু, সম্পদ দুনিয়াতে চলতে সম্পদ লাগে, কিন্তু কবরে ভালো থাকতে গেলে আমল লাগে। ঠিক না বেঠে? কবরে ভালো থাকতে গেলে আমল লাগে। ওই সম্পদের কোনো দাম নাই, টাকার কোনো দাম নাই। এই জন্য গরিব এতিম মিসকিনদের কি খেয়াল রাখবেন, খবর রাখবেন।